বিষ্ণুপুরের বালুচরীর শিল্পী অমিতাভ পাল বালুচরী শাড়ির মধ্যে আদিবাসী সংস্কৃতি শকুন্তলার কাহিনী তুলে ব্যাপক সাফল্য পেয়েছেন। এবার তারই হাত ধরে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী সেই বালুচরী শাড়িতে ফুটে উঠল 7 কাণ্ড রামায়ণ। বিষ্ণুপুর শহরের কৃষ্ণগঞ্জের বাসিন্দা বালুচরী শিল্পী ও এই কাজের স্রষ্টা অমিতাভ পাল জানিয়েছেন, এক একটি শাড়ি তৈরি করতে সময় লেগেছে অন্তত 30 থেকে 35 দিন, ফলে দামও বেড়েছে বেশ খানিকটা। প্রতিটি শাড়ির দাম রেখেছেন 35,000 টাকা। কিন্তু কি রয়েছে এবারের এই শাড়িতে? এর উত্তরে শিল্পী অমিতাভ বলেন, জটায়ুর প্রতিচ্ছবির পাশাপাশি তারকা রাক্ষসী বধ, খঞ্জনি বাজাচ্ছেন বীর হনুমান, রামের হরধনু ভঙ্গ ও সীতার অগ্নি পরীক্ষা রয়েছে শাড়ির গায়ে। এছাড়াও আঁচলে রয়েছে লব কুশের দ্বারা যজ্ঞের ঘোড়া আটকানো ও তাদের পঠন পাঠন। দুপাশে রয়েছে রামের বনবাস ও সীতা হরণের ছবি। মাঝখানে বড় আকারে রয়েছে সীতা হরণের সময় রাবণের দ্বারা জটায়ুর ডানা কাটার দৃশ্য। তবে বালুচরীর এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তন্তুজের ভূমিকার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তিনি। তার কথায়, তন্তুজ এভাবে পাশে না দাঁড়ালে কখনোই এই কাজ সম্ভব হতো না। এই বছর আমার ঝুলিতে 24তম নিবেদন রামায়ণ শাড়ি এবছর তৈরি করছি। আগেকার দিনে শাড়ি তৈরি হতো মূলত রামায়ণ, মহাভারত এবং মন্দির কাত্যের নিদর্শন দিয়ে। তো সেই রামায়ণকে ঘুরিয়ে নিয়ে এসেছি এবছর যে শাড়িটি নতুন তৈরি করছি তাতে রামায়ণের বিভিন্ন খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে। তারকাবধ থেকে আরম্ভ করে রামের হরধনু ভঙ্গ, সীতার অগ্নি পরীক্ষা এবং হনুমানের খঞ্জনি বাগানো। গোটা শাড়িতে তুলে ধরা হয়েছে জটায়ুর প্রতিচ্ছবি এবং আঁচলটা খুব ভালো করে, আঁচলে অনেকগুলি খণ্ডচিত্র একসঙ্গে তুলে ধরা হয়েছে। রাম লক্ষ্মণ সীতা বনবাসী হতে যাচ্ছে, রাবণ সীতামাকে জীর্ণ কুটির থেকে বের করে নিয়ে যাচ্ছে, লুটে নিয়ে যাচ্ছে, আকাশপথে পুষ্পক রথে উড়িয়ে নিয়ে যাচ্ছে রাবণ সীতামাকে, জটায়ু পথ আটকেছে। এছাড়া উপরে যে ছবিগুলি রয়েছে যেগুলি স্টিল দাঁড়িয়ে আছে তাতে লবকুশ যজ্ঞের ঘোড়া কদম গাছে বেঁধে দিয়েছে এবং বাল্মীকি মুনি লবকুশকে পাঠশালায় আশ্রমে পাঠ দান করছে। এই মূলত আঁচলের ছবি। এই নিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন খণ্ডচিত্র বিভিন্ন জায়গায় লাগিয়ে। এই যে শাড়ির চাহিদা কেমন? এই শাড়ির চাহিদা প্রথমত, প্রতি বছর যে নতুন শাড়ি আমি তৈরি করি এর অনুপ্রেরণা দেয় তন্তুজ রবীন্দ্রনাথ রায়, যার আর্থিক সহযোগিতা এবং সাহস যেটা আমাকে নতুন শাড়ি তৈরি করতে সাহায্য করে। তো আমি যে শাড়ি তৈরি করছি সেই শাড়ি বাজারকরণ হয়ে গেছে, 2টি বিপণীতে দিয়েছি কলকাতায় বড় বিপণীতে এবং 2টি তন্তুজকে দিয়েছি। তো এই শাড়ি বিক্রি হয়ে গেছে। আপাতত 5টি শাড়ি তৈরি করেছিলাম, তার 5টি একটি আমার কাছে, 4টি শাড়ি বিক্রি হয়ে গেছে। সারা বছরের অর্ডার তন্তুজ আমাকে দিয়েছে। কিছুদিন আগে দেখা গিয়েছিল যে বর্তমান প্রজন্ম এই শিল্প থেকে মুখ ফিরিয়ে অন্য প্রফেশনে তারা যোগদান করেছে। এখন কি সেই কালিমার জোরে কেটে এসেছে? হ্যাঁ, আগেকার আজ থেকে 5-6 বছর আগে এই শিল্পটা ধসে পড়েছিল, প্রায় অনেকটাই ধসে পড়েছিল, মুখ ফিরিয়ে নিয়েছিল সবাই, কারণ তার আর্থিক অনটন মিটছিল না। আমি যদি কাজ করে সারাদিনের পরিবারটা না চালাতে পারি তাহলে এই কাজ করে লাভ কী আছে? তো সেই জায়গা থেকে মানুষ আবার ফিরে এসেছে, বালুচরীর সুবর্ণ যুগ ফিরে এসেছে। আজকে যে শাড়ি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় এবং যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা ক্যাম্প করার ফলে মানুষ তার উৎপাদিত দ্রব্য বিপণন করতে পারছে এবং বিভিন্ন সরকারি মেলার সংখ্যা অনেক বেড়ে গেছে। সেই সরকারি মেলায় যোগদান করে তার নিজের উৎপাদন সামগ্রী বিপণন করতে পারছে। এছাড়াও স্টুডেন্টদের জন্য একটি বালুচরী প্রশিক্ষণ স্কুল বিষ্ণুপুর টেক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে খোলা হয়েছে, যাতে স্টুডেন্টরাও এই শিল্পের প্রতি আগ্রহ প্রকাশ করে এবং এই শিল্পটা নিয়ে শিখতে পারে এবং আগামী দিনে এই শিল্পের আশা তারা ধরে নিয়ে যাবে। এই আর এই শাড়ির কত দাম রেখেছেন? এই শাড়ির দাম রেখেছি 35,000 টাকা।